নমস্কার। প্রথম ভিডিওতে দেখলেন আপনারা যে আমরা কী করে ট্রেনে উঠলাম। আমরা দুন এক্সপ্রেসে আছি। এখন ট্রেন ছেড়েছে হাওড়া থেকে। ট্রেনটা স্পিড আস্তে আস্তে ধরা শুরু করেছে। আমাদের টোটাল 24 জন মেম্বার। 6টা মতো বগিতে আপাতত আছে স্লিপার কোচে। আমরা এটা স্লিপার কোচ 3 নম্বরে আছি। আর ট্রেন আস্তে আস্তে স্পিডটা ধরা শুরু করেছে। সময় লাগছে, এইবারে সময় ধরে স্পিডটা ধরছে। এখন আপাতত ওই 70-75 স্পিডে, এরকম স্পিডে চলছে। এই ট্রেনটা খুব একটা স্পিড হয় না, আর এটা সপ্তাহে রোজই চলে। হ্যাঁ, দুন এক্সপ্রেস। এটা একটু প্রবলেম আছে যে এই ট্রেনটা খুব স্টেশনে স্টেশনে থামে। হ্যাঁ, এক্সপ্রেস ট্রেন হলেও অনেকগুলো স্টেশনে থামে, প্রায় 70টার বেশি স্টেশনে থামে। আর ট্রেন জার্নি হলো অনেকক্ষণ বেশি, অন্যান্য থেকে 34 ঘন্টা বা এরকম টাইপের। আমরা আজকে রাত্রে 8টার সময় উঠলাম, কাল সারাদিন থাকবো। পরশু দিন আমরা সকালবেলা নামবো। আমরা দুটো আপার বাথ পেয়েছি, সাইড আপার বাথ এবং আপার বাথ। এই হলো ট্রেনের ভেতরে পরিস্থিতি। আপাতত ঠিকঠাকই দেখছি। বাথরুমের অবস্থা খুব এভারেজ, খুব একটা ভালো না। যদিও এর জন্য ট্রেনকে দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, আমাদের দোষ দেওয়া উচিত। আপাতত শুরু হয়ে যাচ্ছে ট্রেন, আপাতত ফুল স্পিডে যাচ্ছে। 100-105 এরকম স্পিডে যাওয়া আসা করছে। প্রবলেম হলো অনেক জায়গায় থামছে। তো ট্রেন এখন আপাতত ভালো স্পিডে চলছে। রাত হয়ে গেছে। এই সময় টিটি এসেছেন, টিকিট চেক করলেন। এখন উঠে গেছি, আবার পরের দিন সকাল হয়ে গেছে। কাল রাত্রে ঘুম ভালো হয়নি। ট্রেনে যেরকম খুব একটা ভালো ঘুম হয় না, যতটা পেরেছি ঘুমিয়েছি ট্রেনে। এখন এটা আপাতত অযোধ্যা স্টেশন, যেখানে রাম মন্দির হয়েছে। এই হলো চারিপাশে পরিস্থিতি। শুনেছি খুব একটা বেশি দূরে নয়, কিন্তু ট্রেন বেশিক্ষণ দাঁড়ায়নি। জাস্ট ট্রেন থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে ভিতরে ঢুকে যাবো। এই হলো আশেপাশে দৃশ্যটা, বেশ ভালো। এই হলো ট্রেনের ভেতরে এখন আমরা কথাবার্তা বলছি, খাওয়া দাওয়া করছি। তো এই হলো ব্যাপার। খাওয়া দাওয়া আমরা বলতে ট্রেন থেকে সেরকম কিছু কিনছি না, আমরা নিয়েই এসেছি ট্রেনের মধ্যে সব কিছু। এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তারপরে ছাড়া শুরু করবে। যা বুঝছি আমাদের কিন্তু ট্রেনটা 2 ঘন্টা মতো লেটে চলছে। 2 ঘন্টা তার বেশি লেটে চলছে। ট্রেন ছেড়ে দিয়েছে, আবার ট্রেন ধরে নিয়েছে, হই হই করে যাওয়া শুরু করে দিয়েছে। পাশে ধান ক্ষেত আর ধান ক্ষেত। সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এই ট্রেনে ওঠার আগে স্নান করে ফ্রেশ হয়ে ওঠা ভালো, তাহলে নিচে যাদের একটু সমস্যা হয়, বাথরুম টয়লেট সেদিক থেকে বেটার। আর আমরা বেশি ভয় পাচ্ছিলাম যে বিহার বা যে জায়গায় যাতে হলো, যেটা আমরা শুনেছি সেটা একটা দিতে পারে। এটা হলো আমরা এসে গেছি হলো বেনারস ঘাটে, এটা নমক ঘাট। সুন্দর লাগলো। ঘাট এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ চলছে। জমি দেখছে খুবই সুন্দর। এখানে গঙ্গা বয়ে যাচ্ছে নিজের মধ্যে, খুবই সুন্দর দৃশ্য। সব নদীগুলো দাঁড়িয়ে আছে। আর এটা এই পাশটা পুরো ট্রেনে সবাই প্রণাম করে উঠলো। দারুণ একটা দৃশ্য দেখছি।
নিজের একটা আসল রূপে যাচ্ছে সুন্দরভাবে। কোনোদিনও পরে যদি সুযোগ হয় তাহলে আরেকবার আসবো এখানে এসে একবার চাক্ষুষ অভিজ্ঞতা করে দেখে যাবো। এখানে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, আশেপাশে খুব সুন্দর লাগছে এই ঘাটটা। আর আশা করি কয়েক মাসের মধ্যে সুন্দরভাবে হয়েও যাবে। বেশ গঙ্গাটা বেশ চওড়া, এখানে এখন এই মুহূর্তে ভেঙে যেহেতু কাজ চলছে, তবে যখন লোক আসবে তখন বেশ বলা হলে পরিপূর্ণ থাকবে। একটা মন্দির দেখছি, মন্দিরের চূড়া, আশা করি মন্দিরটার সামনে দাঁড়ানো। এই হলো ট্রেনের পরিস্থিতি, আর যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। তারপরে শুনলাম আমাকে একটা পরীক্ষা চলছে, সরকারি পরীক্ষা চলছে, ওই জন্য প্রচুর ছাত্রছাত্রীরা আছে, তারা ট্রেনে ঢুকে গেছে রিজার্ভেশনে, এবং যেখানে পাচ্ছে বসে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। একটা কেওস পরিস্থিতি। প্রচুর ছাত্রছাত্রীরা, বয়স বেশিরভাগ ঢুকে পড়ছে। যাই হোক, এটা চলতে থাকবে। একটার পর একটা স্টেশন পার হয়ে যাচ্ছে। এটা সম্ভবত কোনো একটা ভালো স্টেশন। স্টেশন জংশন। ট্রেনটা ভাগ্যবশত একটু খালি হয়ে গেছে। যারা যারা উঠেছিল রিজার্ভেশনের মধ্যে তারা সবাই আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে। কিছু লোক এখনো আছে। এই হলো বাইরের পরিস্থিতি। রাত হয়ে গেছে এখন। এই আমরা হরিদ্বার চলে এলাম পরের দিন সকাল। আমাদের 5:30, 7:30, 8টা বাজে প্রায়। ট্রেন এখন ঢুকছে প্রায় 2-2.5 ঘন্টা লেটে। সিগন্যালিং এর সমস্যা ছিল, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমরা এখন প্ল্যাটফর্মে উঠছি, প্ল্যাটফর্ম থেকে বেরোবো। যে সবাই ব্যাগ কালেক্ট করে দিচ্ছে, এক এক করে সবাই প্ল্যাটফর্মটাতে ওভার পাস দিয়ে ওপারে যাচ্ছে। বাইরেটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ের মাঝখানে স্টেশনটা। একটা রোমাঞ্চকর দারুণ একটা চারিপাশ। চারিদিকে পাহাড়ের মাঝখানে স্টেশনটা হরিদ্বার। আমাদের হোটেল খুব সামনেই, একটা দূরে না। তো আমরা সবাই অপেক্ষা করছি 5:05টা। আমি ফোনে ভিডিও করছি। আমাদের সব লোকজন, সব পাড়ারই লোকজন, আমাদের এক এক করে আসছে লাগেজ নিয়ে। এখন খুব ক্লান্ত, তো হোটেলে গিয়ে
স্টেশনের বাইরে এসে গেছি, মনে হচ্ছে সত্যি হরিদ্বার মন্দিরময় জায়গায় পুরো। প্ল্যাটফর্মটাই পুরো মন্দির মন্দির ভাব, বিশাল বড় প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্ম বাইরেটা বেশ বড়। হলো প্ল্যাটফর্মের মেন গেটটা। বেশ দারুণ, আকাশ যদি কালো হয়ে আছে, বৃষ্টি হওয়ার চান্স আছে আজকে। দেখা যাক। বছর এক এক করে এখান থেকে বেরিয়ে ট্রেকারে করে আমাদের হোটেলে চলে যাবে। এই জিনিস যার জন্য অপেক্ষা করছিলাম, দারুণ লাগছে, দারুণ। মনে হচ্ছে না যে আমি এই কলকাতা সেই সব জায়গায় আছি, মনে হচ্ছে বিদেশ চলে এসেছি। নদী কি স্রোত, গঙ্গার কি স্রোত, পরিষ্কার জল, সবুজ প্রায়, আর জলে প্রচন্ড স্রোত। এটা আমাদের হোটেলের জাস্ট পাশে একটা ছোট ব্রিজ মতো আছে, সেখানটায় ভিডিওটা রেকর্ড করছি। বাস থেকে গঙ্গোত্রী থেকে বেরিয়ে যাচ্ছে, স্টেশনের খুব কাছেই জায়গাটা, হরিদ্বার রেল স্টেশনের কাছেই। ওই পাশে হরকি পৌরি ঘাট ওইদিকে পড়ছে, এটা হরিদ্বার ঘাট সামনে। লোকে স্নানও করছে, সাইডে রেলিং দেওয়া আছে, আর এখানে একটা গাড়ি চালার একটা ব্রিজ আছে। এপাশে পাহাড়, একটা বড় একটা ত্রিশূল রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে। অসাধারণ দৃশ্য।